শাপলা চত্বর হত্যাকাণ্ডে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ৭ জনের মধ্যে প্রতিবেদন দাখিলের প্রত্যাশা তাদের। ২০১৩ সালের সেই ৫ মে স্মরণে রাজধানীতে আয়োজিত হয় বিভিন্ন অনুষ্ঠান। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। এক যুগ আগে মতিঝিলের শাপলা চত্বরে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে হেফাজতের সমাবেশে তাণ্ডব ঘিরে ৫ মে রাজধানীতে আয়োজন করা হয় বিভিন্ন সভা, সেমিনার আর চিত্র প্রদর্শনী। জাতীয় জাদুঘরে শাপলা গণহত্যা নিয়ে প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ খেলাফত মজলিস। এতে অংশ নিয়ে হেফাজত নেতা মামুনুল হক অভিযোগ করেন, এই হত্যাকাণ্ডকে ভিন্ন পথে নিতে মিথ্যাচার চলেছে। হেফাজতের তাণ্ডব বলে তারা সেদিন গাছ কাটার এবং কিছু গাছ ভেঙে পড়ার, কেটে ফেলার এই দৃশ্য নিয়ে তারা সেদিন মায়া কান্না করেছিল। কি নির্লজ্জ সাংবাদিকতা, কি ভয়াবহ ইতিহাসকে ভিন্ন খাতে প্রবাহিত করবার এক জঘন্য মিথ্যাচার। অপরাধ করা, অন্যায় করা যতটা অপরাধ, কোন একটি অপরাধকে বৈধতা দেওয়া তার চেয়ে হাজার গুণ বড় জঘন্য অপরাধ। ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর আয়োজনে হয় সেমিনার। স্বচ্ছ তদন্ত কমিশন গঠন করে শাপলা হত্যার বিচারের দাবি জানান ডাকসু নেতারা। এই শাহবাগ কায়েমের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশে তারা বিচারহীনতার সংস্কৃতি তৈরি করেছে। পুরো প্রজেক্টে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেটা হয়েছে এই শাহবাগকে প্রতিষ্ঠিত করার জন্য ফ্যাসিস্ট হাসিনা এবং তার দল আওয়ামী লীগ রাষ্ট্রীয়ভাবে তখন একসাথে তারা কাজ করেছে। দিনটি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় মানবতা বিরোধী অপরাধ, ঐতিহাসিক দায়, বিচার এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে এনসিপি। হত্যাকাণ্ডের যেন উপযুক্ত বিচার হয়, দোষীরা যেন সর্বোচ্চ শাস্তির সম্মুখীন হয়, এটাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি সবসময় চায় এবং এটার সাথে সবসময় থাকবে। এদিকে ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান, শাপলা গণহত্যা তদন্তের ৯০% কাজ শেষ হয়েছে। বলেন, শেখ হাসিনা সহ তৎকালীন আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও জড়িত এতে। ৭/৬/২০২৬ তারিখের মধ্যেই আমরা যে কোনো সময় আশা করছি ইনশাল্লাহ আমরা এই তদন্তটা সম্পূর্ণ কনক্লুড করে আমরা রিপোর্ট সাবমিট করা সম্ভব হবে। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৮ জন নিহতের প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রমেশ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।